র্যাঙ্কিংয়ের মধ্যে থেকেই ১১তম আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ২০২৮ টি-20 বিশ্বকাপের আসর যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৬ টি-20 বিশ্বকাপে কেন নেই বাংলাদেশ? জবাব খুঁজতে গেলে টাইগার ভক্তদের আঙুল ওঠে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি ও ভারতের দিকে। নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত চলমান টি-20 বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। তবে টি-20 বিশ্বকাপের পরবর্তী আসর বসছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সেই আসরে খেলবে বাংলাদেশ। তার জন্য কোনো কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে না টাইগারদের। আপাতত এটাই জরুরি খবর। ২০২৮ টি-20 বিশ্বকাপেও থাকছে যথারীতি গ্রুপ স্টেজ, সুপার 8 ও নকআউট ফেজ। অংশ নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য আগের নিয়মগুলোই থাকছে বহাল। তারপরেও সেই আসরে কোনো বাছাই পর্ব না খেলেই টি-20 বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। কি ছিল সেই হিসাব নিকাশ? নজর দেওয়া যাক সেদিকেই। ২০২৮ সালের অক্টোবর থেকে নভেম্বর মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপ। ৫৫ ম্যাচের আসরে অংশ নেবে যথারীতি ২০ দল। হোস্ট নেশনস হিসেবে অটোমেটিক ইনভলভমেন্ট থাকবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। বাকি ১৮ দল আসছে কোন পদ্ধতিতে? দুই স্বাগতিক দেশের পর হিসেবে আসছে ৭ দল। সেই ৭টা দল নির্ধারিত হয়ে গেছে চলমান বিশ্বকাপ থেকেই। হোস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে এই বিশ্বকাপের সেরা ৭টা দল সরাসরি খেলবে ২০২৮ বিশ্বকাপে। সেই হিসেবে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে খেলার সুযোগ পাবে সরাসরি। চলমান বিশ্বকাপে পাকিস্তানের কাছে নামিবিয়ার হারের পর বাংলাদেশ চলে আসে বিশ্বকাপের সূচিতে। প্রশ্ন হলো কিভাবে? চলমান বিশ্বকাপের সেরা ৭ দলের পর আইসিসি র্যাঙ্কিংয়ের সেরা ৩ দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সেই ৩ দলের মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ২০২৮ টি-20 বিশ্বকাপে ১২ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের খেলাও। বাকি ৮ পজিশনের জন্য যারাই আসবেন তাদেরকে বাছাই পর্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে টিকিট নিতে হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের। শাহান পাপন, ডিবিসি নিউজ ডেস্ক।